নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবল ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে প্রশাসন। প্রতিটি ম্যাচের দিন থাকবে গ্রিড লক অ্যালার্ট। সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে পেন স্টেশনে প্রবেশের বিশেষ নিয়ম ও বিকল্প রুট ঘোষণা করেছেন মেয়র মামদানি ও গভর্নর ক্যাথি হুকুল। এই ট্রাফিক আপডেট ও যাতায়াত নির্দেশিকার বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আসন্ন বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্ক সিটির মিড টাউন ম্যানহাটনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচের দিনগুলোতে এলাকাটি কার্যত গ্রিডলক অ্যালার্ট জোনে পরিণত হবে, যাতে দর্শকদের চলাচল সহজ করা যায় এবং একই সঙ্গে স্থানীয় যাত্রীদের দৈনন্দিন যাতায়াত সচল রাখা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী ৪২তম স্ট্রিটে অস্থায়ী বাস ও শাটল হাব তৈরি করা হবে। পাশাপাশি ৫ম ও ৬ষ্ঠ অ্যাভিনিউয়ের নির্দিষ্ট লেনগুলো ম্যাচের দিনগুলোতে শুধুমাত্র ফ্যান ও সার্ভিস পরিবহনের জন্য ব্যবহৃত হবে। শহর কর্তৃপক্ষ বলছে, প্রতিটি ম্যাচ ডেতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা থাকবে। রেল ও সাবওয়ে ব্যবস্থাতেও আসছে পরিবর্তন। পেন স্টেশন থেকে নির্ধারিত ট্রেনগুলো কেবল টিকিটধারীদের জন্য সীমাবদ্ধ থাকবে, যেখানে কঠোর নিরাপত্তা যাচাই করা হবে। অন্য যাত্রীদের ৩৩তম স্ট্রিট স্টেশন ও নিউ জার্সি ট্রানজিট বাস সার্ভিস ব্যবহার করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শুরুর অন্তত ৪ ঘন্টা আগে থেকেই সেবা পরিবর্তন কার্যকর হবে। ফলে সাধারণ যাত্রীদের আগেভাগে পরিকল্পনা করে যাতায়াত করতে হবে। শহর প্রশাসন বলছে, বিশ্বকাপের মতো বড় ইভেন্ট সফলভাবে পরিচালনা করতে এই ধরনের সমন্বিত ব্যবস্থা জরুরি। তবে একই সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনায় বড় ধরনের ট্রাফিক জ্যাম ও দেরির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।